প্রচন্ড ঝড়, এমন ঝড় শুরু হলো হাওরের মাঝখানে, এমন ঝড় শুরু হলো নৌকা ডুবে যাবে অবস্থা। এইবার ডাকাতের দল কয়, আগে তাড়াতাড়ি নৌকা সামলাও, নৌকা যদি এই হাওরে ডুবে হুজুর তো মরবে, আমরাও মরব, কুল কিনারা পাওয়া যাবে না, সাতরায় কোনো কুল কিনারা পাওয়া যাবে না, নৌকা তাড়াতাড়ি সামলাও, হুজুরকে পরে মারবো। ওরা নৌকা সামলাইতে লাগলো। প্রচন্ড ঢেউ, প্রচন্ড বাতাস। এই অবস্থায় ওরা নৌকা সামলায়, আর আল্লাহর বলি নৌকার ভিতরে তিনি নামাজে মগ্ন। একটু জোরে করুন সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ। আল্লাহ যারে রাখতে চায় তার ক্ষতি কেউ করতে পারে না, আর আল্লাহ যারে ধরে কেউ তারে ছাড়াইতে পারে না। আল্লাহর ওলি নামাজের ভিতরে প্রচন্ড বেগে ঝড়। এই ঝড়ের ভিতরে ওরা নৌকা কেমন করে থামাবে, নিজের জান রক্ষার জন্য নৌকা থামাইতে লাগলো, চেষ্টা করতে লাগলো। এর ভিতরে নৌকা হঠাৎ করে আইসা সুনামগঞ্জ থানার ঘাটে লেগে গেল। কিসে লাগলো? হাওরের মাঝখান, ওই মাছ থেকে কেমন করে সুনামগঞ্জের হাওরে আইসা ওই থানার ঘাটে নৌকা লাগলো। ডাকাতের দল বুঝে পায় না, বুঝবা কেমন করে? মানুষের যুক্তি আর বিবেক যেখানে শেষ হয়, আল্লাহর কুদরত সেখান থেকে শুরু হয়। ঠিক কিনা জোরে বলুন? নৌকা এসে এইরকম থানার ঘাটে লেগে গেল। রাত বাজে ৩টা। সাথে সাথে এই পাহারাদার পুলিশ যারা ছিল, এত রাত্রে নৌকা লাগলো ঘাটে, ঝড়ের মধ্যে নৌকা ঘাটে লাগলো। পুলিশের দল নৌকার কাছে চলে আসলো। আইসা তারা দেখে নৌকার ভিতরে আল্লাহর বলি কুতবে জামান শাইখ আমিনউদ্দিন রাহিমাহুল্লাহ, শাইখে কাতিয়া, যাকে সবাই তারা চিনত। হুজুর, এত রাত আপনি নৌকা, এত রাত, এরা কারা? ডাকাতের দল যখন বুঝে ফেললো যে তারা বিপদে পড়ে গেছে, নৌকা এসে এইরকম থানার ঘাটে লাগছে, পুলিশে আসছে। এইবার ডাকাতের দল হুজুরের পা জড়ায় দিলে কয়, হুজুর জীবনের জন্য তওবা করেছি, আর জীবনে গান বাজনা করবো না, আর জীবনে খারাপ কাজ করবো না, হুজুর আপনি আমাদেরকে বাঁচান। এই বইলে হুজুরের পা ধরে মাপ চাইতে লাগলো। হুজুরকে বারবার পুলিশরা কয়, হুজুর এরা কারা? হুজুর বলতেছে, এরা আমার খাদেম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাকাতের পরিচয় তিনি দিলেন না, ডাকাত বলেও তাদেরকে পরিচয় দিলেন না। পুলিশেরা ভাবলো এরা খাদেম। এরপরে হুজুর সহ ডাকাতদেরকে পুলিশেরা হেফাজতে নিয়ে গেল, নিরাপদে যায় তাদেরকে বিশ্রামের জায়গা করে দিল। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলির জীবন দশায় এই 3জন মানুষ এরা কারা কেউ জানতো না। আল্লাহর ওলি নিষেধ করেছেন, সাবধান, কারো কাছে এই কথা বলবা না, কারো কাছে এমন কথা তোমরা বলবা না। পরের দিনটাতে ওরা ডাকাতি ছেড়ে, গান বাজনা ছেড়ে, যাত্রা ছেড়ে আল্লাহর ওলির খাদেম হইয়া তারা ডানে বামে থাকতো। মরণ পর্যন্ত হুজুরের খাদেম ছিল, এখনো তারা আল্লাহর প্রতি আছে। কিন্তু আল্লাহর ওলি জীবিত থাকতে কোনোদিন তারা এই কথা কারো কাছে বলে নাই। আল্লাহর ওলির ইন্তেকালের পর তারা তাদের পরিচয় মানুষকে জানাইল। এজন্য বলি রে যুবক, শামসুল ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে এই এলাকার জিন্নাতের সরদার কানে কানে কয়, হুজুর এখানে নেমে যান। এজন্য আমি নামছি। এরা আমাকে পথ দেখায় নিয়ে গেছে। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতাদু ফি জাওফিল মা। তোমরা আলেমদের কদর বুঝো না, হাফেজে কোরআনের কদর বুঝো না, কিন্তু অন্য জাতিরা ঠিকই তারা বুঝে। এমনি ভাবে ভাইরা বন্ধুরা, উজানির পীর সাহেব রাহিমাহুল্লাহ, কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ পাকের ওলি, তিনি একবার ঘোড়া দৌড়ায় ওয়াজে যাইতেছেন, জঙ্গলের ভিতর দিয়ে যাবেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন জঙ্গলের ভিতরে একটা মসজিদ দেখা মাত্র আল্লাহর ওলি ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন। আল্লাহর ওলিরা অচেনা অপরিচিত জায়গায় যদি তারা কোনো মসজিদ দেখতেন,
সাথে সাথে মসজিদের হক 2 রাকাত নামাজ আদায় করতেন। ঘোড়ার পিঠ থেকে তিনি নেমে গেলেন। এখন তো আমরা ওয়াজ মাহফিলে গাড়ি নিয়ে আসি, আগেকার আমাদের বুজুর্গগণ গাড়ি নিয়ে ঘুরবার সুযোগ ছিল না, অনেকেই ঘোড়া দৌড়াইয়া মাহফিলে যাইতেন, ঠিক কি না? আবার ওই ওয়াজ মাহফিলে থাকতেন। ফজরের নামাজের পর এলাকার মানুষজনকে নিয়ে তারা বসতেন, বৈশা বলতেন, বাবা রে আপনাদের এলাকায় কোনো মাদ্রাসা আছে কিনা? যদি বলতো হুজুর মাদ্রাসা নাই, সাথে সাথে একজনের কাছ থেকে জমি নিতেন, 10 জনের কাছ থেকে চাঁদা নিতেন, একটা মাদ্রাসা ওই এলাকায় প্রতিষ্ঠা করে তিনারা আসতেন। কারণ আল্লাহর ওলিগণ অন্তর চোখে দেখতে পেতেন মাদ্রাসা হলো আসমানের খুঁটি। এই এলাকায় যেই মাদ্রাসা, ওই মাদ্রাসার খাতিরে আল্লাহ গোটা এলাকাকে রহমতের চাদর দিয়া ঢেকে রাখে। আসমানি জমিনি গজব, যাবতীয় গজব থেকে আল্লাহ মাদ্রাসার খাতিরে এলাকার হেফাজত করে। এজন্যই মাদ্রাসার ছাত্র কেউ যদি খাওয়ায়, মনে রাখবা নবীর হাদিস মোতাবেক তুমি খাওয়াও না, বরং তার উসিলায় আল্লাহ তোমাকে খাওয়ায়। মাদ্রাসায় কেউ যদি দান করে, এর অর্থ এই না যে আমি মাদ্রাসা টিকায় রাখলাম, বরং নবীর হাদিসের ভাষায় আল্লাহ পাক তোমাকে মাদ্রাসার উসিলায় টিকায় রাখছে। আল্লাহু আকবার, জোরে করো, আরেকটু জোরে করো, আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা জন্য বলতেছি, উজানির পিসাব রাহিমাহুল্লাহ মসজিদের ভিতরে তিনি ঢুকলেন, ঢুকে দেখেন মসজিদের কোনায় একটা বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার 2টা দুধের বাচ্চারে দুধ খাওয়ায়। আল্লাহ উনি বিন্দু পরিমাণ ভয় পেলেন না। কেন তিনি ভয় পাবেন? আমরা হলে দৌড় দিয়ে বের হয়ে আসতাম, বাঘ আমাদেরকে হামলা করত। কিন্তু আল্লাহর ওলি ওই বাঘের কাছে যাইয়া তিনি বাঘের কাছে বইসা বলতেছেন, এরে বাঘ, আল্লাহ তোমাকে মসজিদে বইসা বাচ্চারে দুধ খাওয়াইতে পাঠায় নাই, তোমার ঠিকানা হলো জঙ্গল, তুমি বলে মানুষের খাদেম, আর মসজিদ হলো আল্লাহর কদমে সেজদা দেওয়ার জায়গা। তুমি তোমার ঠিকানায় চলে যাও, আমাকে আল্লাহর ঘরে সেজদা দেওয়ার সুযোগ করে দাও। এত বড় বাঘ লেজ নাড়ায়া নাড়ায়া আল্লাহর ওলিকে বুঝাইতেছে, হুজুর কোন আহমক আপনাকে না চিনলেও আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি, আমি আপনাকে চিনে ফেলেছি হুজুর। আল্লাহ আপনাদের মতো ওলি আল্লাহর উসিলায় আল্লাহ আমি বাঘরেও খাওয়াইতেছে, বাঁচাইতেছি। অতএব চিন্তা করবেন না, আপনি আপনার মতো করে আল্লাহর কদমে সিজদা দেন, আমি আমার বাচ্চাগুলি লইয়া চলে যাই। আল্লাহর ওলির সামনে বাগলার লেজ নাড়ায়া নাড়ায়া ভদ্র মানুষের মতো জঙ্গলে চলে যায়। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বাদশা আকবর জেলখানায় আবদ্ধ করলো, বাঘ ছেড়ে দিল জেলখানার ভিতরে। আল্লাহর ওলিকে কেমন করে বাঘে খায় বাদশা আকবর তাকায় তাকায় দেখবে, কারণ বাদশা আকবর একটা নতুন ধর্ম আবিষ্কার করেছিল। আকবরের দ্বীনে এলাহি, যেই ধর্মের রীতি ছিল হিন্দু মুসলমানে বিবাহ করা বৈধ। হিন্দু যেমন কচ্ছপ খায় মুসলমানও কচ্ছপ খাবে, হিন্দু যেমন দুর্গা পূজা করে মুসলমানও দুর্গা পূজায় যাবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। তিনি ফতোয়া দিলেন বাদশা আকবরের বিরুদ্ধে, কারণ হক্কানি উলামায়ে কেরাম কোনদিন কারো রক্তচক্ষুর পরোয়া করে না, কারো রক্তচক্ষুর পরোয়া করে হক কথা তারা বন্ধ রাখে না। হক্কানি উলামায়ে কেরাম, বিশেষ করে দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান, সর্বকালে সর্বযুগে তারা হক কথা বলেছেন, হক ফতোয়া দিয়েছেন। কে তাকে মারবে, কে তারে জেলে নিবে, কে তারে ফাঁসিতে ঝুলাবে, বিন্দু পরিমাণ ভয় করেন নাই। দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানেরা, ভাইরা বন্ধুরা, ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, ফাঁসিতে ঝুলছেন দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খায়বার পর্যন্ত, তবুও তারা ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া উল্টো করেন নাই। এজন্য মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জেলখানায় আবদ্ধ, ফতোয়া দেওয়ার অপরাধে বাঘ ছেড়ে দিল। বাঘে যায় হুজুরের কলিজা খাবি, রক্ত খাবি, মাংস খাবি, হাড্ডি খাবি। বাদশা তাকায় তাকায় তামসা করবে। মন্ত্রীদের নিয়ে বাদশা আকবর তাকায় দেখতেছে কেমনে হুজুরকে বাঘে খায়। একটু পরেই তাকায় দেখে আল্লাহু আকবার, হায় হায়, যেই বাঘ মানুষ দেখলে পরে হিংস্র হয়ে যায়, যেই বাঘ মানুষ দেখলে পরে কলিজা খায়, এই বাঘ আল্লাহর ওলির সামনে যায় বসে লেজ নাড়তে লাগলো, যেন বুঝাইতেছে হুজুর ওই আহমক বাদশা আপনারে চিনে নাই,
কিন্তু আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি। শুধু তাই নয়, বাঘ তার জিহ্বাটা বের করে দিছে। আল্লাহু আকবার জোরে কর। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি নিজের পা বাঘের মুখের সামনে এইভাবে তুলে ধরছে, আর বাঘ জিহ্বা দিয়া আল্লাহর ওলির পায়ের নিচের ধুলা বালিগুলি চাটতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর নবী বলেন, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। নবীজি বলেন, উম্মতের দল ভালো করে শোনো, তোমরা যদি আলেমের কদর না জানো, ছোট বাচ্চাটার কদর না জানো, জানোনি এই বাচ্চাটা যখন মাদ্রাসায় ভর্তি হওয়ার নিয়ত করে মাত্র বের হয়, সাথে সাথে তার দাম আল্লাহর কাছে বাড়তে থাকে। এখনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, মাত্র বাবা হাতে করে নিয়ে রওনা দিছি, দাদা আঙ্গুলে ধরে রওনা দিছি, এখনো সে মাদ্রাসায় ভর্তি হয় নাই, তবু আল্লাহর কাছে তার দাম বাড়তে থাকে। বানাল্লাহু লাহু বিকাদাত বানাল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বানান কি বানান? জান্নাতে একটা ঘর, প্রতি কদমে কদমে একটা ঘর বানান। শুধু তাই নয়, ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে আর কয়, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত কোনো মানুষ দেখতে চাও, তাহলে ওই বাচ্চা এবং তার বাবার দিকে তাকাও। আপনার বাচ্চার মাথায় পাগড়ি পরাইছি আজকে আমরা, হাসরের মাঠে পাগড়ি আল্লাহ আপনার মাথায় পরাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাদান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউকিশ শামস। যে সন্তানের মাথায় পাগড়ি পরাবে তার উস্তাদগণ, এই সন্তানের বাপ মার মাথায় পাগড়ি পরাবেন আল্লাহ নিজের হাতে। কেন? মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় লিখেন, সমাজ চলতেছিল স্কুল কলেজের দিকে, তোমার চোখের সামনে সবাই স্রোতের তালে তালে স্কুল কলেজ ভার্সিটির দিকে সন্তান নিয়ে যাচ্ছিল, আর তুমি চলতেছিলা স্রোতের উল্টা দিকে। না, দুনিয়া কামানোর জন্য আমার সন্তান আল্লাহ আমাকে দেয় নাই, আল্লাহ সন্তান দিছে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, আমি উল্টা দিকে চলছি। আল্লাহ বলে, বান্দা, মানুষ যায় স্রোতের তালে, তুমি যাও স্রোতের উল্টা, আমাকে খুশি করার নিয়তে ওই দিনই আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার ধার্য করে রাখছি। ঠিক কিনা? জোরে কোন ভাইরা আমার। হ্যাঁ, এজন্য দেখবেন প্রতিটা ঘরে সাবধান, 3-4টা বাচ্চা হলে পরে 3টারে স্কুলে পড়ায়, একটা ছেলের মাদ্রাসায় দেয় না। না, এমন না। আল্লাহ রাব্বুল আলামিন যেই বাচ্চাটারে নিয়ে বাবা মাদ্রাসার দিকে যায়, ওই বাচ্চা এবং ওই বাচ্চার বাবা আর মা জন্য আল্লাহ হাসরের মাঠে নিজের হাতে পাগড়ি নিয়ে বসে থাকবে, এমন একটা মুকুট, যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। হাসরবাসী বলবে যে এই মুকুট যার মাথায়, সে কে? তখন আরেকজন বলবে, চিনো না, আমাদের এলাকার অমুক হাফেজ সাহেবের আব্বা, অমুক মুফতি সাহেবের আব্বা, অমুক মাওলানা সাহেবের আম্মা, তার মাথায় আল্লাহ নিজে পাগড়ি পরায় দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা বন্ধুরা, অতএব এজন্য বলি, কোরআন মানুষকে মানুষ বানায়, কোরআনের শিক্ষা আমার আপনার সন্তানকে মানুষ বানায়, কোরআনের শিক্ষা আমার আপনার সন্তানকে মানুষ বানায়। মুরগির বাচ্চা মুরগি হলেই মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তার মানুষ বানাইতে হয়, আর মানুষ বানানোর পথ হলো আল্লাহর কোরআনের শিক্ষা। এই কথা আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানে বলেছে। আমার ভাইরা বন্ধুরা, এজন্য আমরা মাদ্রাসার প্রতি কদর রাখবো, ভালোবাসা রাখবো। কি জন্য? মাদ্রাসার স্বার্থে না নিজের স্বার্থে? মাদ্রাসার স্বার্থে না, নিজের স্বার্থে। বলেন, মাদ্রাসা টিকায় রাখা নিজের স্বার্থে, সমাজের স্বার্থে। মাদ্রাসা টিকায় রাখলে আল্লাহ আমাকে টিকায় রাখবে। এমপির এমপিগিরি, মন্ত্রীর মন্ত্রীগিরি, শিল্পপতির শিল্পগিরি, চেয়ারম্যানের চেয়ারম্যানি সব টিকে আছে, এখনো মাদ্রাসা আছে বিধায়। তাহলে মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজে বাঁচার জন্য। আর এই কথাগুলি আমরা শুনি ওয়াজ মাহফিলে আসা। আগামী বছর এই ধরনের একটা সুন্দর মাহফিল হোক, এটা আমরা কারা কারা চাই? একটু হাত উঠে আল্লাহকে দেখান তো। আল্লাহ, তুমি প্রতিটা হাতকে কবুল করো। আমি বেশি চাইবো না, আমার ভাই গোলাম মোস্তফা সাহেব আপনাদের কাছে অনেক চাইছেন, আপনারা দিচ্ছেন। আমি মুসাফির হিসাবে শুধু একটা আবদার করব, এই জান্নাতি সামিয়ানাটা একজন বাবা বলেন যে সন্তানকে আপনি হাফেজ আলেম বানাইবার নিয়তে
আল্লাহ যেন আপনার আওলাদ থেকে কোরআনের হাফেজ আলেম কবুল করে। এই নিয়তে একজন বাবা বলেন, হুজুর আমি ইনশাআল্লাহ জান্নাতি সামিয়ানাটা আগামী বছর দেওয়ার ওয়াদা করলাম। আল্লাহ যেন আমার আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করে। আল্লাহ যেন বেশি বেশি আমার আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করে। হাসরের মাঠে যেন আল্লাহ আমাকে ও হাফিজ সাহেবের আব্বা, ও আলেমের আব্বা কইয়া ডাক দেয়। দুনিয়ার জমিনে মানুষ আমারে যেভাবে হাফিজ সাহেবের আব্বা কইতো, হাসরের মাঠে আল্লাহ নাম ধরে ডাক দিবে না, হাফিজ সাহেবের আব্বা কইয়াই ডাক দিবে। একজন ভাই বলেন, একজন দাদা বলেন যে নাতিটারে চান যে আল্লাহ যেন হাফেজ আলেম বানায়। একজন ভাই জান্নাতি সামিয়ানাটা আগামী বছর দেওয়ার নিয়ত আছে। এমন একজন ভাই হিম্মত করে হাতটা জাগান, আমি দেখি আল্লাহর কাছে একটু দোয়া করি। আর যদি কোনো সন্তান হাত বাড়ান মার নামে বাবার নামে, যে আমার মা আমার আব্বা আজকে কবরে শায়িত, ওই আম্মার নামে ওই আব্বার নামে আমি জান্নাতি সামিয়ানাটা দিব। আগামী বছর এই সামিয়ানার নিচে আল্লাহ যেন আপনাকে বসার তৌফিক দেয়, আমরা যেন আপনাকে নিয়ে কথাগুলো শুনতে পারি, আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দেয়, আর দানের খবর যেন আব্বা আম্মার খবরে পৌঁছায়। একজন ভাই বলেন, হিম্মত করে বলেন।